বন্ধু আমার, ভাইজান আমার, বিগত 17 বছরে উলামায়ে কেরামকে যেমনভাবে ডান্ডা বেরি পড়ানো হয়েছে, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এত আলেম উলামাকে ডান্ডা বেরি পড়ানো হয় নাই। ধরে বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, এই ডান্ডা বেরি আমাকে পড়ানো হয়েছিল শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের ময়দানে হক কথা বলার কারণে। তিনবার আমাকে জেলখানায় যেতে হয়েছে। প্রিয় হাজিরিন, ডান্ডা বেরি পড়াতে কতটা জ্বালার, কতটা যন্ত্রণাদায়ক, কতটা বেদনাদায়ক যে পড়েছে সে ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। বন্ধুগণ আমার, তারপরেও কষ্ট ছিল না। 3টা মামলা, গত 12 তারিখে 2টা মামলার হাজিরা দিয়েছি, 13-14 তারিখে আরেকটা মামলার হাজিরা দিয়েছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুনি হাসিনা সরকার আগস্ট মাসে চলে গেল, 8 থেকে 9 মাস হতে গেছে, বাংলার জমিন থেকে চলে গেছে। তারপরও তাকে নিষিদ্ধ করা হলো, তার দলকে নিষিদ্ধ করা হলো, তার ক্ষমতাকে অবৈধ করা হলো। কিন্তু এই অবৈধ ব্যক্তি, অবৈধ দল, অবৈধ সরকারের করা মামলা এখনো পর্যন্ত ডক্টর ইউনূস সরকারের, যে ডক্টর আসিফ নজরুল আইন মন্ত্রী চালিয়ে যাচ্ছে। আমরা জবাব চাই, আমরা আর কত রক্ত দিলে, আমরা আর কতদিন আদালতের বারান্দায় গুড়গুড় করলে তুমি হাসিফ নজরুল, তোমার কলিজা ঠান্ডা হবে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? বন্ধু আমার, ভাইজান আমার, তাকে মনে হয় আমার দৃঢ়ভাবে সে ভারতের আর এক 5টা গোলাম। জোরে বলুন ঠিক না বেঠিক? সে খুনি হাসিনার দোষ ছাড়া আমার মনে হয় আর কিছুই নয়। তল দিয়ে ভারতের এজেন্ট হয়ে, ভারতের হুকুম, ভারতের সিদ্ধান্তগুলো সে বাংলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করছে। জোরে বলুন ঠিক না বেঠিক? তার একটা প্রমাণ, মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ইতিহাসের শ্রেষ্ঠতম একটা মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ধরে বলুন ঠিক না বেঠিক? তার আইনজীবীরা বলেছে পৃথিবীর 7ম আশ্চর্যের জিনিস পর্যন্ত আছে, পৃথিবীর 8ম আশ্চর্যপূর্ণ জিনিস যদি দেখতে হয় তাহলে এটিএম আজহারের মামলার দিকে তাকান। উনি যখন খুন করেছে 71 সালে, সাক্ষী বলতেছে আমি 6 কিলোমিটার দূরের থেকে দেখতেছি যে এটিএম আজহার মানুষকে হত্যা করছে। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সঙ্গে জবান খুলে বলবেন, কেউ চুপ থাকবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আমার নবী শুয়ে আছেন মদিনার ওই বুকে কলিজায় আমার ফেটে গেল দয়ার নবীর দুঃখে সামনে আমার আরব সাগর কেমনে দিব পারি তুমি আমার দয়ার নবী এতটুকুই জানি আল্লাহ যদি দয়া করে দিতেন দুটি ডানা এক পলকে উড়িয়া যাইতাম সোনার মদিনা এতিম আমি গরিব আমি দেওয়ার কিছুই নাই আছে শুধুই ভালোবাসা দিয়ে গেলাম তাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ নবী আবুবকর গারে সোরে নবী আবুবকর গারে সোরে তাই না দেখে মাকরো সারা জালবুনিয়া যায় কবুতরে সে পাশে বসে স্মরণ করে তাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাক ডাকে কাকারবে কাক ডাকে কাকারবে কোকিলের স্বর মধুর লাগে ডাকে সে গ্রীষ্মের হাওয়া হয় আল্লাহ সারা প্রভু নাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের সুপ্রসিদ্ধ একটি জেলা সাতক্ষীরা জেলার এই তালা থানার অন্তর্গত হাতবাস হিলফুল ফুজুলের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনগণনন্দিত বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট চিকিৎসক এ এলাকার কৃতি সন্তান জনগণনন্দিত ব্যক্তিত্বের অধিকারী আজকের সম্মানিত সভাপতি জনাব মোতাহার হোসেন মুকুল আছেন মোতাহার হোসেন মুকুল ভাই পল্লী চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক আমি প্রিয় ভাইয়ের হায়াতে তৈয়বা সিফাতে কুল্লিয়া সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি বলে আল্লাহুম্মা আমিন। আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী শুরা ও কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা জেলা শাখা ডাক্তার আফতাবউদ্দিন হাফিজাহুল্লাহ। উপস্থিত থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জেলার বিএনপির অধ্যাপক মোশাররফ হোসেন। আজকের মাহফিলে আমার পূর্বক্ষণে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা এম মহসিন হুসাইন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশ্বনন্দিত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ হজরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন, ঢাকা। আমি হজরতের হায়াতে তৈয়বা সিফাতে কুল্লিয়া, সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু মহান রব্বে কারিমের কাছে কামনা করছি, ধরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ যাহার মঙ্গল চান তাহাকে দিনের জ্ঞান দান করেন। আরেকটা হাদিসে আসছে যে রাতের কিছু সময় এলেম চর্চা করা সারা রাত নফল ইবাদতের থেকেও উঠতাম। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত আপনি কিয়ামুল লাইল আদায় করবেন, রাতের কিছু সময় এলেম চর্চা করবেন, ওই সারা রাত দাঁড়িয়ে নামাজের থেকেও এটা উঠতাম। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে, আমিও সূরা মুদ্দাসসির থেকে 6টা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এখান থেকে কথা বলবো, এর বাইরে একটা শব্দ আমি চয়ন করব না, একটা শব্দ আমার মুখ থেকে বের হবে না। তাহলে এটা হচ্ছে কোরআনের এলেমের মার্কাজ। এখানে যদি কোনো ব্যক্তি আসে এলেম শেখার জন্য, তাহলে বলুন তো দেখি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সব আসবে কি আসবে না? আসবে। এখন যদি বলি জীবনে একদিন অন্তত সারা রাত দাঁড়িয়ে অবিরামভাবে নফল ইবাদত করেছেন কে কে, এখানে মনে হয় আমার দৃঢ় বিশ্বাস ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে আমরা ফেল করবো। ধরে বলুন ঠিক না বে ঠিক? কিন্তু ময়দানে আপনি আমি বসবো, চার দোকানে না বসে, বাড়িতে আড্ডা না দিয়ে, আশেপাশের বাজারে আড্ডা না দিয়ে, ময়দানে 2-3 ঘন্টা বসে যান, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইলের সওয়াব আপনার আমার আমল নামায় চলে আসবে। রসুল বলেন, আল্লাহ যাহার মঙ্গল চান তাহাকে দিনের জ্ঞান দান করেন, দিলের মজলিসে বসার তৌফিক দান করছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের মঙ্গল চেয়েছেন, ধরে বলুন ঠিক না বে ঠিক? কল্যাণ চেয়েছেন বিদায় হাজারো মানুষের ভিতর থেকে আমাদেরকে বাছাই করে নিরেট জান্নাতি মানুষ হিসেবে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বাসার তৌফিক দান করেছেন, ধরে বলুন ঠিক না বে ঠিক? এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আস্তে করবেন না জোরে করবেন? জোরে করতে হবে। সবাই চিৎকার দিয়ে আকাশ পাতাল উজাড় করে স্বয়ং আরশে আজিমে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে মহান রব্বে কারিমের কর্ণকুহরে আমাদের এই প্রশংসার ঝান্ডা আমরা পাঠিয়ে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই মহান মানবতার মুক্তির দূত, যিনি সোনার মদিনায় ঘুমিয়ে আছেন, উম্মতের কান্ডারি, আপনার আমার প্রিয় নবী সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরওয়ার উপর আমরা দুরূদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকায় যাব না, যেহেতু প্রধান আলোচক অসুস্থ, তিনি দ্রুত স্টেজে উঠবেন, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের মাঝে সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 40 থেকে 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, এই 4 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলেছেন কারা কারা জাহান্নামে যাবে। প্রিয় হাজিরিন, আপনার আমার যদি এই 4 শ্রেণীর ব্যক্তির ভিতর আপনার আমার জীবনের সঙ্গে মিলে যায়, বলুন তো দেখি আপনার আমার ঠিকানা জান্নাত না জাহান্নাম? সকলে চিৎকার দিয়ে বলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এখন এই 4 শ্রেণীর ব্যক্তির ভিতর যদি আপনার আমার কারোর সঙ্গে মিলে যায়, বলুন তো দেখি ফিরে আসার সুযোগ আছে না নাই? তওবা করার সুযোগ আছে না নাই? আছে। সেজন্য আজকের এই আলোচনা নিয়ে হিদায়াতের নিয়াতে এখান থেকে আমরা উঠবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, তাফসীর বোঝার জন্য 5টা জিনিস অবলম্বন করতে হয়। 1 নম্বর হচ্ছে যে সূরা থেকে তেলাওয়াত করা হয়েছে ওই সূরার পরিচয়। 2য় নম্বর হচ্ছে সূরার নামকরণ। 3য় নম্বর হচ্ছে সূরার শানে নুজুল। 4র্থ নম্বর হচ্ছে সূরার যে আপনার তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ। 5ম নম্বর হচ্ছে শিক্ষা। প্রিয় হাজিরিন, আসেন আমরা সামনের দিকে চলে যাই। এই সূরার নামকরণ পবিত্র কুরআনুল কারীমার 114টা সূরার ভিতর এই সূরাটার স্থান হয়েছে 74 নম্বর সূরা, সূরাতুল মুদ্দাসসির। কত নম্বর সূরা? 74 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 56, এর রুকুর সংখ্যা হচ্ছে 2। তাহলে সূরার পরিচয় আমরা পেয়ে গেলাম। এবার নামকরণ। এ সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত থেকে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মুদ্দাসসির শব্দের অর্থ হচ্ছে কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। কি নিচে? কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। এই যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই মুদ্দাসসির থেকে সূরাতুর নামকরণ করা হয়েছে সূরাতুল মুদ্দাসসির। 3য় নম্বর পয়েন্টে আসুন।
যে সূরাটি শানে নজুল। যিনি তাফসির করেন এবং যিনি তাফসির শোনেন উভয়ের জন্য এই শানে নজুলটা জানা অত্যন্ত প্রয়োজন। তাফসির যদি বুঝতে হয়, তাফসির যদি বোঝাতে হয়, শানে নজুলটা অবশ্যই প্রয়োজন। প্রিয় হাজিরিন, আসেন শানে নজুলের দিকে চলে যায়। এই সূরাটির শানে নজুল হচ্ছে, এই সূরাটি মক্কার প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে এই সূরাটি নাজিল হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম এই সূরাটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। কথা ক্লিয়ার? এই সূরা কেন নাজিল হয়েছে এটা যদি আপনার আমার বুঝতে হয় তাহলে সহিহ বুখারী 4 নম্বর হাদিসের দিকে চলে যেতে হবে। কত নম্বর হাদিস? 4 নম্বর হাদিসের দিকে চলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সহিহ বুখারীর ভিতর বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্ম নিলেন ওই সমাজটা ছিল অন্ধকারাচ্ছন্ন জাহিলি সমাজ। ধরে বলুন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, তিনি যখন বড় হলেন, তিনি দেখলেন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, খুন, ধুম, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এমন কোনো অন্যায় নাই যা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ে না। জোরে বলুন ঠিক না বেঠিক? এইরকম দেখতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টি বছর পার করলেন। কত বছর পার করলেন? 17টা বছর পার করলেন। যেমনভাবে যাদের বয়স, আমাদের জেনারেশন, আমাদের বাংলাদেশে যাদের বয়স 17 বছর হয়েছে, এরা খুনি, হাসিনা, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুন, গুম, ধর্ষণ ছাড়া আর কিছুই বাংলাদেশে দেখে নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, খুনি হাসিনা বাংলাদেশে কিছু দিতে পারুক আর না পারুক, জুলুমখানা, হত্যাখানা, গুমখানা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে কড়া নেড়ে দিয়ে গেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা অন্ধকারাচ্ছন্ন সমাজে তিনি বড় হতে লাগলেন যে সমাজে খুন, গুম, ধর্ষণ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, টেন্ডারবাজ, চাঁদাবাজ ছাড়া আর কিছুই সে সমাজে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই সমাজকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন করতে হবে। একা একা পারা যাবে না, সংঘবদ্ধ হতে হবে। তিনি সংঘবদ্ধ হলেন। 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করলেন। সে সংগঠনের নাম হচ্ছে আজকের যে সংগঠন, এই সংগঠন হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তিনি তৈরি করলেন। চেনেন না? নাম শুনছেন কিনা? হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করলেন। 17 থেকে 40 বছর পর্যন্ত, সুদীর্ঘ 23 বছর পর্যন্ত এ সংগঠনের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার চেষ্টা করলেন। সমাজ থেকে খুন, গুম, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন এই সমস্ত বন্ধ করার চেষ্টা করলেন। কিন্তু তিনি পারলেন না। তিনি কি করলেন? তিনি পারলেন না, ব্যর্থ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্ট মনে নিয়ে, মনের ব্যথা মনে নিয়ে, মনের দুঃখ মনে নিয়ে হেরা পর্বতের গুহায় তিনি চলে গেলেন। আল্লাহর কাছে নালিশ দিলেন, আল্লাহ, পথ হারা মানুষগুলোকে আমি পথের দিশা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি মাবুদ, কিন্তু তোমার এই মানুষগুলো আমার কথা শোনে না। আমি সুদীর্ঘ 23 বছর ধরে আমি হিলফুল ফুজুলের মাধ্যমে মানুষগুলোকে আমি চেষ্টা করলাম, কিন্তু মানুষ আমার কথা শোনে না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র হীরা গুহায় একটা আপনার কোষ্টি পাথর নাজিল করলেন। সে কোষ্টি পাথরের নামটা একটু জোরে বলবেন? সে কোষ্টি পাথরের নাম কি জানেন? আল কুরআনুল কারীম। কি নাম? আল কুরআনুল কারীম। কি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি কথা বলতে? এটা কথা বলতে পারবেন তো কোরআনের ময়দানে? যত কথা বলবেন তত নেকি পাবেন, যত কথা বলবেন তত নেকি পাবেন। প্রিয় হাজিরিন, কোষ্টি পাথরের নাম কি? সকলে চিৎকার দিয়ে বলেন, আল কোরআন। ভাই, কোষ্টি পাথর মানে কি? কোষ্টি পাথরটা এমন, ওই পাথরের গায়ে যদি একটা লোহাও ঘষা দেন তাহলে লোহাটাও কি হয়ে যাবে? স্বর্ণ হয়ে যাবে। আসলে কি এ ধরনের পাথর পৃথিবীতে আছে নাকি? এ ধরনের পাথর পৃথিবীতে আর একটাও নাই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল কোরআনুল কারীম ছাড়া আর কোনো পাথর নাই যেটার নাম হচ্ছে কোষ্টি পাথর। জোরে বলুন ঠিক না বেঠিক? এ কোরআনের কাছে যে চোরকে নিয়ে আসেন, চোর ভালো হয়ে যাবে কি যাবে না? স্বর্ণের জীবনে খচিত হয়ে যাবে তার জীবন খানা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোষ্টি পাথর নাজিল করলেন। এই কোষ্টি পাথরের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। যারাই ছিল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, তারাই হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদের আমানতদার। যারা ছিল রাষ্ট্রীয় সম্পদ চোর, তারাই হলো রাষ্ট্রীয় সম্পদের পাহারাদার। যারা ছিল নারী সৈত্য হরণকারী,
তারাই হয়ে গেল নারীর সতীত্ব হিফাজতকারী। যারা ছিল জীবন্ত কন্যা সন্তানকে কবর দানকারী, তারাই হয়ে গেল জীবন্ত কন্যা সন্তানের মর্যাদা দানকারী। জোরে বলি সুবহানাল্লাহ। একদল ভালো মানুষ তৈরি হয়ে গেল, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন একদল ভালো মানুষ তৈরি হয়ে গেল। বিশ্বনবী বললেন, খয়রুল কুরুনি করনি, আমি নবী মুহাম্মদ, আমার যুগখানাই হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা সোনালী সমাজ তৈরি করলেন, পানি পড়ার মাধ্যমে নাকি? কথা বলি, পানি পড়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে না, আল কোরআনের সমাজ গঠনের মাধ্যমে। জোরে বলি ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এখন বলুন তো দেখি, আমাদের দেশে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? জেনা ব্যভিচার আছে না নাই? ধর্ষণ আছে না নাই? টেন্ডারবাজি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? খুন, গুম, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, জোরে বলুন আছে না নাই? বন্ধু আমার, আপনারা মনে করবেন না বিগত 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মাধ্যমে সব কিছু সাধিত হয়েছে, মোটেও না। যে বাংলাদেশ সেখানে রয়ে গেছে। জোরে বলি ঠিক না বেঠিক? আজ থেকে 1500 বছর আগে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজকে সোনালী সমাজে পরিণত করেছিলেন বিশ্বনবী আল কোরআনের পার্লামেন্ট গঠনের মাধ্যমে, আল কোরআনের সমাজ গঠনের মাধ্যমে। আজ যদি বাংলাদেশকে সোনালী সমাজ গঠন করতে হয়, বাংলাদেশ থেকে চুরি দূর করতে হয়, বাংলাদেশ থেকে হত্যা দূর করতে হয়, ধর্ষণ গুম করতে হয়, দূর করতে হয়, খুন গুম দূর করতে হয়, আল কোরআনের পার্লামেন্ট গঠন ছাড়া অন্য কোনো পন্থা নাই। জোরে বলুন ঠিক না ঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, আমি আবারও বলছি, 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে আপনারা মনে করবেন না যে কোরআনের বিপ্লব হয়ে গেছে। মোটেও কোরআনের বিপ্লব হয় নাই। যারা মনে করছেন যে বড় ধরনের বিপ্লব আমরা সংগঠিত করেছি, মোটেও না। আপনার ধারণা ভুল, ভুল, ভুল। জোরে বলে ঠিক না বেঠিক? ইসলামের, মুসলমানের আলেম ওলামার চূড়ান্ত বিজয় তখন হবে যখন বাংলাদেশের পার্লামেন্টের সংবিধান হবে আল কোরআন দিয়ে, যখন গণভবন চলবে আল কোরআন দিয়ে, যখন বঙ্গভবন চলবে আল কোরআন দিয়ে, যখন সুপ্রিম কোর্ট চলবে আল কোরআন দিয়ে, সচিবালয় চলবে আল কোরআন দিয়ে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই আন্দোলনের জাগ যদি আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে, স্ত্রীকে বিধবা করার শপথ নিয়ে, সন্তানকে এতিম করার শপথ নিয়ে, পিতামাতাকে সন্তান হারা করার শপথ নিয়ে, ময়দানে লড়াই করতে শহীদি তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, ভাইজান আমার, এই তারার ময়দান থেকে হাতবাস ময়দান থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা বাবার শাসন দেখেছি, আমরা মেয়ের শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, এমনকি আমরা চাচার শাসনও বাদ দিই নাই, চাচাজনের শাসনখানাও দেখছি। ধরে বলুন ঠিক না বেঠিক? কোনো শাসন শান্তি দিতে পারে নাই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটা মাত্র শাসন দেখতে বাকি, সেটা হচ্ছে আল কোরআনের রাজ কায়েম। জোরে বলুন ঠিক না বেঠিক? তাই ময়দান থেকে স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদের দিকে যাবে না, আগামীর বাংলাদেশ সেকুলারিজমের দিকে যাবে না, আগামীর বাংলাদেশ কমিউনিজমের দিকে যাবে না, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, তথা আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে বলুন ঠিক না বেঠিক? রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ভাইজান আমার, রাগ করলেন নাকি? রাগ করলেন? বিগত স্বাধীনতা আমরা পেয়েছি 53 বছর হয়েছে। কত বছর? 53 বছর আমরা স্বাধীনতা পেয়েছি। কত সরকার আসলো, কত সরকার গেল, বলুন তো দেখি। কোন সরকার আমাদেরকে চুরি বন্ধ করতে পারছে? ডাকাতি বন্ধ হয়েছে, টেন্ডারবাজ বন্ধ হয়েছে, চাঁদাবাজ বন্ধ হয়েছে। বরং প্রতিটি সরকার যেখানে 1 টাকা রূপসাঘাটে যান, যেখানে নিত 1 টাকা, এখন আর একটা দল ক্ষমতায় আসতে না পেরেই 2 টাকা শুরু করেছে। স্যার, ক্ষমতায় যদি আসে তাহলে ক টাকা নেবে বুঝতে পেরেছেন তো? প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, রাস্তার টেন্ডার যখন হয়, এখানে চাঁদাবাজ বন্ধ করতে পেরেছেন? পারেন নাই, কোনো সরকার পারে নাই। একমাত্র, শুধুমাত্র আল কোরআনের সমাজ যেদিন কায়েম হবে, সেদিনই চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, জুলুম বন্ধ হবে, নির্যাতন বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ বন্ধ হবে। যারা বলুন, চিৎকার দিয়ে বলুন, কথা ঠিক না বেঠিক?
বন্ধু আমার, ভাইজান আমার, রসুল কারীমের কাছে একটা কষ্টি পাথর নাজিল হয়ে গেল, সেটার নাম হচ্ছে আল কুরআনুল কারীম। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করে দিলেন, সূরার অংশ বিশেষ নাজিল করে দিলেন, সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে দিলেন। বন্ধু আমার, ভাইজান আমার, হীরা গুহায় যখন বিশ্ব নবীর কাছে সূরা আলাকের 5টি আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবীর শরীরের ভিতরে এক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হলো। বিশ্বনবী পাহাড় থেকে নেমে আসলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় তিনি ঢুকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন যাবত ঘরের থেকে বের হন না। রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রহমত আরবি চিন্তিত হয়ে গেলেন, বিশেষ সন্ত্রস্ত হয়ে গেলেন, কেন আমার ওহী আসে না? বিশ্বনবী একদিন হঠাৎ করে রাস্তায় বের হলেন। বের হওয়ার পরে ওই আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন আসমান এবং জমিনের মাঝ বরাবর সুবিশাল একটা সিংহাসনের পরে এমন একজন ব্যক্তি বসা আছে, যিনি হীরা গুহায় প্রথম আমার কাছে কোরআন নিয়ে আসছিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধরে বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইজান আমার, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বিশ্বনবী আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। বিশ্বনবী কাঁপতে কাঁপতে দৌড়াতে দৌড়াতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেলেন। যে বলেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও, কম্বল দিয়ে মুড়িয়ে দাও, কম্বল দিয়ে মুড়িয়ে দাও। হযরতে মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে তিনি মুড়িয়ে দিলেন। এই কম্বল দিয়ে যখন মুড়িয়ে দিলেন, রাসূল যখন কম্বলের ভিতর আরাম ফরমাচ্ছেন, আরাম করছেন, ঠিক তখনই সূরা মুদ্দাসসির নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওই কম্বলের নিচে শুয়ে থাকা রাসূল। আমি পূর্বেই বলেছিলাম মুদ্দাসসির শব্দের অর্থ হচ্ছে কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওকে কম্বলের নিচে শুয়ে থাকা রাসূল, কুম, উঠে দাঁড়ান, এখন বসে থাকার সময় নয়, ফাআনযির, শুয়ে থাকার সময় নাই। আপনার পথ হারা কওমকে জান্নাতের দিকে দাওয়াত দেন, জাহান্নামের পথের থেকে জান্নাতের দিকে দাওয়াত দেন, আপনার কওমকে সঠিক পথের দিকে দাওয়াত দেন। আর শুনুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি সুউচ্চ কণ্ঠে আপনার রবের মহিমা, আপনার রবের বরত্ব, আপনার রবের মহত্ব, আপনার রবের প্রশংসা আপনি ঘোষণা করতে থাকেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে কম্বল খানাগার থেকে ফেলে দিয়ে বিশ্বনবী রহমতে আরবি তিনি কওমের কাছে দাওয়াত নিয়ে গেলেন এবং ওয়ারাব্বাকা ফাকাব্বির, তার রবের মহিমা প্রশংসা সুউচ্চ কণ্ঠে তিনি প্রকাশ করতে লাগলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইজান আমার, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যান। এখান থেকে শিক্ষা হচ্ছে যে যারা খানকার ভিতর থেকে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছেন, যারা মসজিদের কোনায় বসেন ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছেন, চেষ্টা করতেছেন, আপনাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। যদি সত্যি যদি ইসলাম প্রতিষ্ঠার চিন্তা যদি থাকে, স্বপ্ন যদি থাকে, খানকার থেকে বের হয়ে আসুন, মসজিদের কোনার থেকে বের হয়ে আসুন, তারপরে ইসলাম প্রতিষ্ঠা হবে। জোরে বলি ঠিক না বেঠিক? বাংলাদেশের এখন ক্রান্তি লগ্ন চলছে, কে আহলে হাদিস, কে আহলে সুন্নাত, কে জামাত, কে চরমনাত, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এটা আমাদের দেখার সময় নাই। কে আপনার আলিয়া, কে কওমিয়া, কে গরম সুন্নি, কে নরম সুন্নি, এটা আমাদের দেখার দরকার নাই, সময় নাই। এখন আমরা ঐক্যবদ্ধ হই। আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। জোরে বলি ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ আমার, ভাইজান আমার, আপনারা মনে করতেছেন যে আমরা মনে হয় শান্তিতে আছি, খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে, এরকম মনে করার কোনো কারণ নাই। ভারত কিন্তু বসে নাই। ভারত কিন্তু এখনো পর্যন্ত হনুমানের মতো বাংলার জমিনকে দখল করার জন্য, গ্রাস করার জন্য এখনো ওতপ্রোতভাবে চেষ্টায় আছে। জোরে বলি ঠিক না বেঠিক? ঠিক না? এমন কোনো বাহিনী নাই, এমন কোনো ব্যক্তি নাই যাদেরকে দিয়ে ভারত চেষ্টা করে নাই যে সরকারকে ফেলে দেওয়ার, আবার খুনি হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য। এমন কোনো চেষ্টা নাই, এমন কোনো পথ নাই, এমন কোনো মত নাই যেটা ভারত অবলম্বন করে নাই। আমরা ভারতকে স্পষ্ট করে ময়দান থেকে বলে দিতে চাই, ভারত শুনে রাখো, আমার রব বলেছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, একমাত্র তাকবীর হবে আল্লাহর জন্য। জোরে বলে ঠিক না বেঠিক?
আমরা ভারতকে স্পষ্ট করে বলে দিতে চাই, পরিষ্কারভাবে বলে দিতে চাই, ভারত শুনে রাখো, তোমার মিসাইল থাকতে পারে, তোমার কামান থাকতে পারে, তোমার বিমান থাকতে পারে, তোমার পারমাণবিক বোমা থাকতে পারে, তোমার বড় যুদ্ধ অস্ত্র থাকতে পারে, তোমার থাকতে পারে ট্যাঙ্ক, তোমার থাকতে পারে বড় সেনাবাহিনী, তারপরে শুনে রাখো, তোমার থেকে বড় একটি অস্ত্র, হাজার গুণ শক্তিশালী অস্ত্র আমার আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। সে অস্ত্রের নাম হচ্ছে ঈমান। একটু জোরে বলে ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব ভারতকে বলতে চাই, আর একবার যদি এই বাংলার ভূখণ্ডের দিকে লোভের নজরে, আধিপত্যের নজরে যদি তাকানো হয়, বাংলাদেশের 16 কোটি বা 18 কোটি মুসলমান তাওহীদি জনতা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে ঈমানের বনে বলিয়ান হয়ে ভারতের প্রধানমন্ত্রীর মস্তককে কান কান করে দিয়ে উপমহাদেশের জমিনে কালেমার পতাকা উড্ডয়ন করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। একটু লিল্লাহে তাকবীর বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় হাজিরিন, কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো না? যুদ্ধ হলো। বিভিন্ন সমীক্ষায় বলা হলো ভারতের থেকে পাকিস্তান সৈন্য দিক থেকে, সরঞ্জামের দিক থেকে অনেক পিছিয়ে, কিন্তু পাকিস্তানিদের মনোবল আছে, সেই মনোবলটার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন ঠিক না বেঠিক? মরলে শহীদ বাঁচলে গাজী, এই তামান্না নিয়ে 5টা বিমান হারাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাত্র ভারতকে 32 মিনিট হামলা করেছে, এর ভিতরেই ভারত ট্রাম্প বাবার পাও ধরায় ধরছে হামলা বন্ধ করতে বল। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইদার আমার, পারমাণবিক অস্ত্র বের করা লাগে নাই, মাত্র 32 মিনিট হামলার মাধ্যমে বাবা ট্রাম্প হামলা বন্ধ করতে বলে। আমরা আর বাঁচতেছি না। ধরে বলুন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, ভাইজান আমার, এজন্য ভারতকে বলবাম, খুনি হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের সাধু শব্দ যদি আবার দেখা হয়, বাংলাদেশের দিকে যদি লোভের নজরে, আধিপত্যের নজরে আর একবার তাকানো হয়, তোমার সিকিমকে, তোমার 7 সিস্টারকে কান কান করে দেওয়া হবে। জোরে বলুন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই ঈমানি তাজাল্লি যেন আমাদের মাঝে যেন পয়দা করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুষ্টি পাথর নাজির হয়ে গেল। সেই পাথরের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজকে তিনি কোরআনের সমাজের দিকে নিয়ে যেতে লাগলেন। প্রিয় হাজিরিন, কম্বল থেকে উঠে তিনি বের হয়ে গেলেন। আমি বলতে চাই, বিগত 5ই আগস্টে যে বিপ্লব হয়েছে, আমি পূর্বেই বলেছি, এই বিপ্লব মানে ইসলামী বিপ্লব এখনো হয় নাই। ইসলামী বিপ্লব গঠন করতে গেলে মুসলমানের ঘরে বসে থাকলে হবে না, ময়দানে ময়দানে, ঘরে ঘরে কোরআনের দাওয়াত, ইসলামী সমাজ গঠনের তাৎপর্য আমাদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে মানুষকে বোঝানোর দরকার। জোরে বলে আছে না নাই? এজন্য সূরা মুদ্দাসসির আমাদেরকে জানার দরকার আছে না নাই? সকলে সূরা মুদ্দাসসিরের দিকে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আর ঘরে বসে থাকলে হবে না, আর খানকার বিষয়ে বসে থাকলে হবে না, মসজিদের মেম্বারে বসে থাকলে হবে না। সে সময় নাই। এই সময়টা বাংলাদেশের 53 বছরের সব থেকে বড় মোক্ষম সময়, যে সময়টা কোরআনের অনুকূল সময়, যে সময় চেষ্টা করলে আল কোরআনের সমাজ গঠন করা 100% সহজ। ধরে বলে ঠিক না ঠিক? এরপরও যদি মুসলমান গঠন করতে না পারো, কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আমরা শানে নজুল খানা জেনে গেলাম, এখন আসেন তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যার দিকে আমরা যাই। তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যার দিকে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের আমি 40 থেকে 46 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। অত্র আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেছেন 4 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। জোরে বলুন কয় শ্রেণী? আরো জোরে বলি কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। শেষ করব নাকি চলবে? চলবে। সম্মানিত হাজিরিন, তাহলে 4 শ্রেণীর ব্যক্তি জাহান্নামী। এই আলোচনা যদি আপনাদের বুঝতে হয়, এই আলোচনাটা আমি 3টা ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে জাহান্নামে যে যাবে, জাহান্নামটা আগে জানার দরকার আছে না নাই? জাহান্নামের পরিচয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিয়ামতের ময়দানে এই 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করা হবে। 3য় নম্বর হচ্ছে পয়েন্ট, এই 4 শ্রেণীর ব্যক্তি কারা কারা সেটা বলা হবে।
কারণ প্রথম নম্বর জাহান্নাম যদি না জানেন, আপনি যদি 4 শ্রেণীর ব্যক্তির ভিতর থাকেন তাহলে আপনি আমি সংশোধন হব না। দ্বিতীয় নম্বর, যদি কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কি ভয়াবহ আচরণ করা হবে এটা যদি আমাদের নখদর্পণে না থাকে, তাহলে আপনি যদি 4 শ্রেণীর ব্যক্তির ভিতর বোঝেন যে আমি 4 শ্রেণীর ব্যক্তির ভিতর আসে, আপনার ভিতর অনুশোচনা আসবে না। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে 4 শ্রেণী কারা কারা। প্রিয় হাদিন, আসেন কাম টু দ্য পয়েন্ট, প্রথম পয়েন্টের দিকে চলে যায়। নাম্বার 1, সেটা হচ্ছে জাহান্নামের পরিচয়। জাহান্নামের পরিচয় আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো দেখি জাহান্নাম কয়টা? সবাই বলেন একটু, জাহান্নাম কয়টা? 7টা। 7টা। জাহান্নাম হচ্ছে একটা। জাহান্নাম কয়টা? একটা। আযাবের দিক থেকে জাহান্নামের স্তর হচ্ছে 7টা। জাহান্নামের স্তর 7টা। এবার বলুন তো দেখি জান্নাত কয়টা? 8টা। না, জান্নাতও একটা, কিন্তু আযাব, জান্নাতের নিয়ামতের দিক থেকে বিবেচনা করে জান্নাত হচ্ছে 8টা, কিন্তু জান্নাত একটা। জান্নাতের স্তর 8টা, জাহান্নাম একটা, জাহান্নামের স্তর হচ্ছে 7টা। সম্মানিত হাজিরিন, চলে যায় আমরা জাহান্নামের এই 7টা স্তর সম্পর্কে সংক্ষিপ্ত আমরা জানবো। জানার পরে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে যাব। 1 নম্বর জাহান্নাম, 1 নম্বর জাহান্নামের 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর স্তরের নাম হচ্ছে জাহান্নাম। 1 নম্বর স্তরের নাম কি? জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট এভিডেন্ট ফ্রম দ্য হোলি কোরআন। আজকে একমাত্র কথা হবে কোরআন থেকে অ্যান্ড সুন্নাহ এবং হাদিস থেকে। জোরে বলুন, রাজি আছেন তো? রাজি আছেন তো? ও আমার ভাইজান, ও আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নামক স্তরের কথা সূরাতুন নাবার 21 এবং 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নামক স্তর বানিয়ে রেখেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন বন্ধু আমার, ভাইজান আমার, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সীমা লঙ্ঘনকারী হচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমরা ঈমান এনেছি। জোরে বলুন ঠিক না বে ঠিক? ঈমান আনছি না আমরা মুসলমান। ঈমান আনার পরে আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা আপনার জীবন থেকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ যেটা আদেশ করেছেন ওটা আপনার জীবনের সঙ্গে আমল করার চেষ্টা করতে হবে। এর নাম হচ্ছে সীমালঙ্ঘন, এর নাম হচ্ছে ঈমানদার। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। হজ করো, হজ করতে হবে। যাকাত দাও, যাকাত দিতে হবে। পর্দা করো, পর্দা করতে হবে। বন্ধু আমার, সিয়াম পালন করো, সিয়াম পালন করতে হবে। আল্লাহ বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, খুন করা যাবে না, ঘুম করা যাবে না, ধর্ষণ করা যাবে না, ইফতিদিন করা যাবে না। এগুলো হচ্ছে সব আল্লাহর নিষেধ। জোরে বলুন ঠিক না বে ঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ আপনি অমান্য করলেন, আপনি চুরি করলেন, আপনি সীমালঙ্ঘনকারী, আপনি ডাকাতি করলেন, আপনি সীমালঙ্ঘনকারী, আপনি টেন্ডারবাজি করলেন, আপনি সীমালঙ্ঘনকারী, আপনি বন্ধু আমার চাঁদাবাজি করলেন, আপনি সীমালঙ্ঘনকারী, আপনি অন্যায়ভাবে মানুষ হত্যা করলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন, আপনার আমার ঠিকানা হবে সীমালঙ্ঘনকারীদের কাতারে। জোরে বলে ঠিক না বে ঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, এক কথায় কোরআন সুন্নাহ যারা মানে না এরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। জোরে বলুন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, এই সীমালঙ্ঘনকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন জাহান্নাম নামক স্তর। কি স্তর? জাহান্নাম নামক স্তর। এবার আসেন দ্বিতীয় নম্বর স্তর। দ্বিতীয় নম্বর স্তরের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর লাযা হিসেবে স্বীকৃত দিয়েছেন। লাযা, দ্বিতীয় নম্বর স্তরের নাম কি? লাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিজের 5 এবং 15 এবং 16 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় যারা অপরাধী, অপরাধীদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাযা নামক জাহান্নামের স্তর তৈরি করে রেখেছি। এই লাযা নামক জাহান্নামের স্তরের ভিতর এমন অগ্নিকুণ্ড দেওয়া থাকবে, এমন অগ্নি আগুনের শিখা দেওয়া থাকবে। ওই লাযা নামক জাহান্নামের ভিতর যখন মানুষগুলোকে ফেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে শরীরের চামড়াগুলো ঝলসে যাবে। একটু চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। বন্ধু আমার, ভাইদের আমার, 3 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। 3 নম্বর স্তরের নাম কি? হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযার 4 থেকে 6 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল
মুওকাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অপরাধী, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা অপরাধী এবং যারা অস্বীকারকারী, এই অপরাধী এবং অস্বীকারকারীদের জন্য হে নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হোতামা নামক জাহান্নামের স্তর তৈরি করে রেখেছি। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। ও আমার ভাইদের, অপরাধী মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ কাজগুলো আমরা করেছি, নাম হচ্ছে অপরাধী। আর অস্বীকারকারী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটা শব্দ কেউ যদি অস্বীকার করেন, অমান্য করেন, এটার নাম হচ্ছে অস্বীকারকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছে, কোরআন দিয়ে সমাজ কায়েম করো, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করো, অর্থাৎ কোরআনের রাজনীতি করা ফরজ। আল্লাহ বলছে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তুমি সুলতানান নাসীরা, রাসূলকে দোয়া করতে বলেছেন, হে নবী আপনি দোয়া করুন এদেশের বাদশাহীটা যেন আমার কাছে আল্লাহ চলে আসে, এদেশখানা যেন কোরআন দিয়ে আমি শাসন করতে পারি। এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? এটা জোরে বলুন কে? আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে নাকি? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যারা বলুন ঠিক না বেঠি? ওই আবার যখন তোমার কেউ রবে না, হায় হায়, যখন তোমার কেউ রবে না, থাকবেন আল্লাহ পাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লিল্লাহে তাকবীর। আর যারা বলেন লিল্লাহে তাকবীর। বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দা দোয়া করে দেশের বাদশাহী কারা আমার কাছে দিয়ে দাও। একটা দলের বড় নেতা মহাসচিব কিছুদিন আগে বলেছে, ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি ফাজনীতি নাই। আমরা বলি কোরআনের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পর্ক আছে না আছে সেটা পরে যায়, কিন্তু প্রথম কথা হচ্ছে আপনার সঙ্গে কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, মুসলমানের সঙ্গে কোনো সম্পর্ক নাই। একটু কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান বলে যারা কোরআনের রাজনীতি করে তারা ধর্ম ব্যবসায়ী করে। ভাইজান আমার, বন্ধুরা আমার, যারা কোরআনের রাজনীতি করে তারা 365 দিন নামাজ পড়ে। যারা বলুন ঠিক না বেঠিক? সরমানা যারা করেন তারা নামাজ পড়ে কি পড়ে না? জামাত ইসলামের ভাইরা নামাজ পড়ে কি পড়ে না? খিলাফত মজলিস যারা করেন তারা নামাজ পড়ে কি পড়ে না? বন্ধু আমার, ভাইজান আমরা 365 দিনের ভিতর 365 দিনে নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে দাড়ি, মাথায় পাগড়িও থাকতে পারে, পায়জামা পাঞ্জাবি থাকে। ধরে বলুন ঠিক না বেঠিক? আর বন্ধু আমার, ভাইজান ধর্ম ব্যবসায়ী তাদেরকে বলা হয় যারা নির্বাচনকে কেন্দ্র করে হুজুরদের দ্বারে দ্বারে, হুজুরদের পার্টি অফিসে, পীরের দরবারে, মসজিদের খানকায় খানকায় তারা দৌড়তে থাকে একটা কিস্তি টুপি মাথায় দিয়ে। ধরে বলুন ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, এক নেতা উত্তরপাড়ায় আসরের নামাজ 5টায়, আসরের নামাজ উত্তরপাড়ায় পড়ছে। কথা খেয়াল করে শুনতেছেন তো? শুনতেছেন? উত্তরপাড়ায় আসরের নামাজ পড়ছে। বন্ধু আমার, ভাইজান আমার, উত্তরপাড়ায় যখন আসরের নামাজ নেতা পড়লো, পরে যখন দক্ষিণ পাড়ায় ক্যাম্পাস করতে করতে আসলো, ক্যানভাস করতে করতে এসে দেখে দক্ষিণ পাড়ায় 5:30টায় জামাত। এরকম হয় কি হয় না? ও পাড়ায় 5টায়, ও পাড়ায় 5:15 এরকম হয়। এবার বন্ধু আমার, ভাইজান আমার, মাঝখানে দক্ষিণ পাড়ায় আসতে আসতে এমন একটা বোমা পিছন দিয়ে ফেটে গেছে। পাকিস্তান ভারতে 32 মিনিটে যে কটা বোমা ফাটাইছিল তার ভিতরে একটা হবে, মানে বায়ু মারেছে। বন্ধু আমার, ভাইজান আমার, দক্ষিণ পাড়ায় আসার সঙ্গে সঙ্গে ওযু নাই, ইস্তেনজা নাই, কিছু নাই, মসজিদের ভিতর দৌড়াই যে আল্লাহু আকবার। এবার পিছনে যে লেটার ছিল, কর্মী ছিল, কর্মী বলে আরে ওযু করলো না, একটু আগে একটা বোমা ফাটাই দিল। আবার আসরের নামাজ ওখান থেকে পড়লো, ডবল নামাজ পাইলো কোন জায়গায়? বন্ধু আমার, ভাইজান আমার, নামাজ শেষে কর্মী বলে, স্যার একটা কথা জানার ছিল। বলে কি? বলে আপনি নামাজ দিয়ে উত্তরপাড়া থেকে পড়ে আসলেন, এর ভিতরে আপনি এমন একটা পাকিস্তানের বোমা মেরে দিলেন, আব্দুল কাদের যে বোমা বানিয়েছিল সে বোমা একটা মেরে দিয়েছেন, মানে বায়ু ছেড়ে দিয়েছেন। তারপরে ওযু নাই, কালাম নাই, কিছু নাই, আবার মসজিদের ভিতর ঢুকে যে আসরের নামাজ পড়লেন। বলে তুই বুঝবি না, বলে একটু বুঝাই দেন। বলে আমার এই নামাজকে আল্লাহরে খুশি করার নামাজ? এই নামাজ তো নির্বাচনী নামাজ। যারা বলে এমন নেতা আছে না নাই? বন্ধু আমার, ভাইদের আমাদেরকে বলে যে আমরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমরা মরণপণ চেষ্টা করতেছি। যারা বলুন ঠিক না বেঠিক? ধর্ম ব্যবসায়ী যারা, যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে রাখার চেষ্টা করে, কোরআনের 2-4টা আয়াত দেয়, মমতাজের মতন বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। যারা বলুন ঠিক না বেঠিক? প্রিয় হাদিস ফাইটটা যায়
বুকটা ফাইটটা যায়। আমরা বলি ফাইটটা যায়, দিলের ভিতর ফাইটটা যায়। জোরে বলুন ঠিক না বেঠি? এমন ফাটান ফাটাচ্ছে, বুঝতে পারছে কোন জায়গায় গেলে ফাইটটা যায়। জোরে বলুন ঠিক কিনা? আমি ডক্টর ইউনূস সরকারকে স্যালুট জানাই। এত বড় একজন কুলাঙ্গার, এত বড় একজন বেশ্যা মহিলাকে আপনারা গ্রেফতার করেছেন, আপনাদেরকে স্যালুট জানাই। ওকে সমস্ত জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তার মামলায় তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দ্রুত আপনাদের কাছে কামনা করে ধরে বলি ঠিক না বেটি? আর যেন কোনো নর্তকী ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, আলেম সরগম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে ব্যঙ্গাত্মকমূলক বক্তব্য না দিতে পারে, মমতাদের কাছ থেকে যারা শিখতে পারে সেটা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন যে হুতামা নামক জাহান্নামের ভিতর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অমান্য করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুতামা নামক জাহান্নাম রেখে দিয়েছেন। ধরে বলি নাউজুবিল্লাহ। বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? আল্লাহর নবী বলেন, আল্লাহ না জানি না। আল্লাহর নবীকে বলেন, হে নবী হুতামা নামক জাহান্নাম হচ্ছে এমন একটা জাহান্নামের আগুন যে জাহান্নামের ভিতর আপনার আমার শাহাদাত আঙ্গুলে যদি আগুন লাগে, বলুন তো দেখি আগুন এই আঙ্গুলে কি সার সঙ্গে সঙ্গে আগুন লাগবে নাকি? লাগবে? লাগবে না। এই মাথায় যদি আগুন লাগে সঙ্গে সঙ্গে পা লাগবে নাকি? লাগবে না। মাথার থেকে মুখ পড়বে, মুখের থেকে গলা পড়বে, গলার থেকে বুক, বুকের থেকে মাজা, মাথার থেকে নিচে, এরকম করতে করতে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুতামা নামক জাহান্নাম এমন একটা জাহান্নাম, এমন একটা আগুন, আগুন লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে সারকার হয়ে যাবে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধু আমার, 3 নম্বর স্তরের নাম জানলাম। 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। 4 নম্বর স্তরের নাম কি? জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 12 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহিম এমন একটা স্তরের নাম, এই স্তরের ভিতর রেখে দেওয়া হয়েছে শিকলি। শিকলি, এই শিকলি দিয়ে পায়ের বেরি পরানো হবে, 2 হাত পাও বেঁধে তাদেরকে জাহান্নামের স্তরের ভিতর ফেলে দেওয়া হবে। এই ফেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জাহান্নামের প্রজ্বলিত যে আগুন আছে এই জাহিম নামক স্তরের ভিতর, সঙ্গে সঙ্গে ওই আগুনখানা তাকে গ্রাস করে ধরবে, এমনভাবে গ্রাস করবে চামড়াখানা ঝলসে যাবে, ঝলসে চামড়ার থেকে, হাত থেকে আপনার মাংস সহ চামড়াখানা ঝলসে ঝলসে ওই জাহান্নামের স্তরের ভিতর পড়তে থাকবে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। 5 নম্বর স্তরের নাম হচ্ছে, বন্ধু আমার, ভাইদার আমার, সাইর। 5 নম্বর স্তরের নাম কি? সাইর। ও আমার ভাইদান, ও আমার বন্ধুগণ, সূরাতুদ দাহরের 4 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিনা ওয়া আগলালান ওয়া সাইরা। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সাইর নামক জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনের ভিতর অত্যন্ত প্রজ্বলিত আগুন থাকবে, শুধু আগুন থাকবে না, সেখানে থাকবে শিকল, সেখানে থাকবে বেরি, সেখানে থাকবে ডান্ডা বেরি। ডান্ডা বেরি, ডান্ডা বেরি চেনেন তো? ডান্ডা বেরি চেনেন? বন্ধু আমার, ভাইজান আমার, বিগত 17 বছরে উলামায়ে কেরামকে যেমনভাবে ডান্ডা বেরি পড়ানো হয়েছে, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এত আলেম উলামাকে ডান্ডা বেরি পড়ানো হয় নাই। ধরে বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, এই ডান্ডা বেরি আমাকে পড়ানো হয়েছিল শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের ময়দানে হক কথা বলার কারণে 3 বার আমাকে জেলখানায় যেতে হয়েছে। প্রিয় হাজিরিন, ডান্ডা বেরি পড়াতে কতটা জ্বালার, কতটা যন্ত্রণাদায়ক, কতটা বেদনাদায়ক যে পড়েছে সে ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। বন্ধুগণ আমার, তারপরেও কষ্ট ছিল না। 3টা মামলা, গত 12 তারিখে 2টা মামলার হাজিরা দিয়েছি, 13-14 তারিখে আরেকটা মামলার হাজিরা দিয়েছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুনি হাসিনা সরকার আগস্ট মাসে চলে গেল, 8 থেকে 9 মাস হতে গেছে, বাংলার জমিন থেকে চলে গেছে। তারপরও তাকে নিষিদ্ধ করা হলো, তার দলকে নিষিদ্ধ করা হলো, তার ক্ষমতাকে অবৈধ করা হলো। কিন্তু এই অবৈধ ব্যক্তি, অবৈধ দল, অবৈধ সরকারের করা মামলা এখনো পর্যন্ত ডক্টর ইউনূস সরকারের যে ডক্টর আসিফ নজরুল আইন মন্ত্রী চালিয়ে যাচ্ছে। আমরা জবাব চাই, আমরা আর কত রক্ত দিলে, আমরা আর কতদিন আদালতের বারান্দায় গুড়গুড় করলে তুমি আসিফ নজরুল তোমার কলিজা ঠান্ডা হবে? এটা আমাদের জানার দরকার আছে না নাই?
বন্ধু আমার, ভাইজান আমার, তাকে মনে হয় আমার দৃঢ়ভাবে সে ভারতের আর এক পাঁচটা গোলাম, জোরে বলুন ঠিক না বেঠি? সে খুনি হাসিনার দোষর ছাড়া আমার মনে হয় আর কিছুই নয়। তল দিয়ে ভারতের এজেন্ট হয়ে ভারতের হুকুম, ভারতের সিদ্ধান্তগুলো সে বাংলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করছে, জোরে বলুন ঠিক না বেঠিক? তার একটা প্রমাণ, মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ইতিহাসের শ্রেষ্ঠতম একটা মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, জোরে বলুন ঠিক না বেঠিক? তার আইনজীবীরা বলেছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের জিনিস পর্যন্ত আছে, পৃথিবীর অষ্টম আশ্চর্যপূর্ণ জিনিস যদি দেখতে হয় তাহলে এটিএম আজহারের মামলার দিকে তাকান। উনি যখন খুন করেছে 71 সালে, সাক্ষী বলতেছে আমি 6 কিলোমিটার দূরের থেকে দেখতেছি যে এটিএম আজহার মানুষকে হত্যা করছে। আচ্ছা বলুন তো দেখি, বাংলার জমিনে এমন কোনো রাস্তা আছে 6 কিলোমিটার সোজা রাস্তা আছে? আর 6 কিলোমিটার দূরে দূরবীন দিয়ে দেখা যায় না। সাক্ষী বলে একজন 4 কিলোমিটার, একজন বলে আমি 2.5 কিলোমিটার দূরের থেকে দেখছি। এই সাক্ষীর আপনার রেফারেন্সের মাধ্যমে, এভিডেন্টের মাধ্যমে তার মতন একজন জনপ্রিয় নেতাকে, ইসলামী ব্যক্তিত্বকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটিএম আজহার কোনো যুদ্ধ অপরাধী নয়, এটিএম আজহারের অন্য কোনো দোষ নয়। এটিএম আজহারের একটা মাত্র দোষ, তিনি কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চান, তারা বলুন ঠিক না বেটি? দিনের পর দিন, মাসের পর মাস তাকে ঘোরানো হচ্ছে। আগামী 27 তারিখে তার রায় দেওয়া হবে। আগামী 27 তারিখে যদি এটিএম আজহারকে মুক্তি না দেওয়া হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন এমনভাবে তৌহিদি জনতা চলে উঠবে, তুমি খুনি হাসিনার মতো ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে আসিফ নজরুল, জোরে বলুন ঠিক না বেঠি? বন্ধু আমার, ভাইজান আমার, এই বেরি পড়িয়ে তাদেরকে, বন্ধু আমার, ভাইজান আমার, কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইসলামী আন্দোলন যারা করেছেন তারা বেরিজ কথা জানেন। আপনাদের সাতক্ষীরা 2 আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহীদ আল্লামা আপনার আব্দুল খালেক মণ্ডল হাফিজাহুল্লাহ, তিনি 2 বার সংসদ সদস্য ছিলেন, 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলেন, 5 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, 1 বার হয়তো জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বন্ধু আমার, ভাইজান আমার, তিনার মতন একজন জগৎ নন্দিত বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, সাতক্ষীরা আগরদারি কামিল মাদ্রাসার সম্মানিত দীর্ঘদিনের অধ্যক্ষ ছিলেন তিনি। তিনার মতন একজন জনপ্রিয় ব্যক্তিকে 2013 সালে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করলো যে সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদ, জোরে বলুন ঠিক না বেঠিক? মাজুর মানুষ পুলিশের গাড়িতে যখন উঠতে পারতেছেন না, বুকে লাথি মেরে তাকে গাড়িতে উঠানো হয়েছিল, জোরে বলুন ঠিক কিনা? আমরা বলতে চাই, যে হাত আলেমদেরকে হ্যান্ডকাপ করায়, যে হাত যে পা আলেমদেরকে জেলখানায় নিয়ে যায়, যে হাত আলেমদের বুকে লাথি মারে, যে পা আলেমদের বুকে লাথি মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাত ওই পা সুস্থ রাখেন না, প্যারালাইজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে বিদায় দান, জোরে বলুন ঠিক না বেঠিক? কিছুদিন পরে ওসি ইমদাদ যে পা দিয়ে লাথি মেরেছিল, সেই পা এখনো পর্যন্ত প্যারালাইজ। আপনার সংবাদ নেবেন, এখনো পর্যন্ত বিছানায় কাতরাচ্ছে, প্যারালাইজে ভুগতেছে, জোরে বলে আলহামদুলিল্লাহ। তাকে জেলখানায় নেওয়া হলো। 2013 সালে তিনি ব্রেন স্ট্রোক করলেন। আল্লামা সাইদিকে 2023 সালে তিনি ব্রেন স্ট্রোক করলেন, দীর্ঘ 10 বছর জেলখানায় থাকার পরে। বন্ধু আমার, তার ভিতরে আরেকটা কথা বলি, এত বড় মেধা আল্লাহকে দিয়েছিলেন, তিনি জেলখানায় যাওয়ার পরে 1 বছরের ভিতর 70 বছর বয়সে তিনি ঢুকেছেন। 71 বছর বয়সে পবিত্র কোরআনুল কারিমার 30 পারা হাফেজ তিনি হয়েছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু 30 পারা হাফেজ হন নাই, ও বছর 30 পারা হেফজ শেষ করে জেলখানার ভিতর একা একা তিনি ইমামতি করেছেন। 30 পারা জেলখানার কয়েদিদের নিয়ে তিনি আপনার খতম তারাবি পড়িয়েছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এত বড় মেধার অধিকারী ছিলেন তিনি। পূর্ব পাকিস্তানে, পাকিস্তান পিরিয়ডে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মিলে সমগ্র পাকিস্তানের ভিতর তিনি কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। পাকিস্তান সরকার খুশি হয়ে পুরো খুলনা শহর তাকে রিক্সায় করে ঘুরিয়েছিলেন। এমন একজন আলেমকে তারা জেলখানায় ভরল। 10টি বছর তিনি কারাগারে থাকলেন। 10টি বছর কারাগারে থাকার পরে 2023 সালে আল্লামা সাইদি মারা যাওয়ার কিছুদিন আগে, শহীদ হওয়ার কিছুদিন আগে তিনি ব্রেন স্ট্রোক করলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমরা পত্রিকায় দেখতে পেলাম, ভিডিওতে দেখতে পেলাম, তার হাতে হাত করা, মাজায় দড়ি পরানো, আপনার পায়ে মাজার সঙ্গে ডান্ডা বেরি পরানো, জোরে বলুন ঠিক না বেঠি? 5 জন পুলিশ কনস্টেবল
তাকে পাহারায় রেখেছে, তিনার জ্ঞান নাই, খেতে পাচ্ছেন না, কাউকে চিনছেন না, চোখ মেলতেছে না, নাক দিয়ে খাবার যাচ্ছে, তাকে হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, পায়ে ডান্ডা বেরিয়ে দিয়েছে, মাজায় দড়ি পরিয়েছে, তারপরেও আবার 5 জন পুলিশ কনস্টেবল সেখানে পাহারাদার রেখেছে। বন্ধু আমার, ভাইজান আমার, 5 দিন পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে খুলনা মেডিকেলে লাশ নিতে যাওয়া হলো। খুলনা মেডিকেল থেকে বলা হলো সাতক্ষীরা জেলখানায় যান। সাতক্ষীরা জেলখানায় যখন গেল, তিনার একটা কাটা ছিঁড়া লাশ, মাথা ভাঙা লাশ, বুক চিরা লাশ তাকে উপহার দেওয়া হলো। শুধু তাই নয়, তাকে জেলখানার থেকে যখন বের করা হলো জেল গেটের সামনে, তখনও তার পায়ে ডান্ডা বেরি পরানো ছিল। বন্ধু আমার, ভাইজান আমার, আপনারা যদি বলেন হুজুর এই ডান্ডা বেরি জেলখানা জেল কোড, আমি বলবো যে ও আইন আমি মানি না। যে আইন আলেমদের হাতে হাত করে পড়ায়, যে আইন আলেমদের মাথায় ধরে পড়ায়, যে আইন আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়ায়, মৃত্যুর পরও আলেমদের ডান্ডা বেরি যে আইন খুলতে দেয় না, আমার জীবন থাকতে আমি সে আইন মানি না, মানি না, মানি না। একটু জোরে বলুন ঠিক না বেঠি? বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছিলেন, সাইন নামক জাহান্নামের ভিতর এমন ডান্ডাবেরি রাখবেন, এমন আল্লাহ তাআলা হাত করা রাখবেন, এমন শিকল রাখবেন, যারা দুনিয়াতে আলেম ওলামাদেরকে শিকল পরিয়েছো, কিয়ামতের কঠিন দিন তোমরা বাঁচতে পারবা না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আজকে ভারতে পালিয়ে বাঁচতে পেরেছে, আজকে বিভিন্ন নেতার বাড়িতে পালিয়ে পালিয়ে তারা থাকতেছে, কিন্তু কিয়ামতের ময়দানে 1 ইঞ্চি জায়গার ভিতর তারা পালাতে পারবে না, পারবে না। ওই দিন বিচারক যিনি হবেন তিনি, জোরে বলুন কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারক হবেন। সেদিন তোমাদেরকে ডান্ডা বেরি পরিয়ে, হাতে হাত করা পরিয়ে, মাজায় দড়ি পরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের দিকে তোমাদেরকে টানতে টানতে নিয়ে যাবেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এবার চলে আসি 6 নম্বর স্তরের ভিতর। 6 নম্বর স্তরের নাম হচ্ছে সাকর। 6 নম্বর স্তরের নাম কি? সাকর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাউসুলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাজার লাওয়াহাতুল লিল বাশার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাকর এমন একটা জাহান্নাম, এই জাহান্নামের ভিতর যখন অপরাধীদেরকে ফেলে দেওয়া হবে, সীমা লঙ্ঘনকারীদেরকে ফেলে দেওয়া হবে, সেই সাকর নামক জাহান্নামের আযাব কমানোও হবে না, বাড়ানোও হবে না, তাদের সেখানে মৃত্যুও হবে না, জীবিত অবস্থায়ও তাদেরকে কিয়ামতের ময়দানে সেদিন ছেড়ে দেওয়া হবে না। আগুনে আগুনে, আযাবে আযাবে এমন ভাবে তাদেরকে পোড়ানো হবে, বন্ধু না আমার, ভাইজা আমার, তাদের শরীরের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, অবশিষ্ট থাকবে না। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এবার আসেন জাহান্নামের পরিচয়ের সর্বশেষ স্তর, সেটার নাম হচ্ছে হাবিয়া। সেটার নাম কি? হাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরিয়ার 8 থেকে 11 নম্বর আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব, হাবিয়া নামক জাহান্নাম সম্পর্কে কি আপনার ধারণা আছে নাকি? আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা হাবিয়া নামক জাহান্নাম খানাকে চেনো নাকি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, হাবিয়া নামক জাহান্নাম সম্পর্কে আমার ধারণা নাই, আমাদের ধারণা নাই। আল্লাহর নবী বলেন জাহান্নামের স্তর হচ্ছে 7টা, 6টা স্তর থাকবে হাবিয়া নামক জাহান্নামের উপরে, অর্থাৎ সবার নিচে থাকবে হাবিয়া নামক জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আগুন দিয়েছেন, উপরে 6টা জাহান্নাম সর্বক্ষণ মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চায়, আল্লাহ হাবিয়া নামক জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করো। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই হাবিয়া নামক জাহান্নাম অপরাধীদের জন্য রাখা হবে, সীমা লঙ্ঘনকারীদের জন্য রাখা হবে। বন্ধু আমার, ভাইদান আমার, তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট শেষ করলাম, জাহান্নামের পরিচয়। 1 নম্বর পয়েন্ট আমরা কিয়ামতের ময়দানে এই জাহান্নামীদের
সঙ্গে কেমন আচরণ করা হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের সঙ্গে কেমন আচরণ করা হবে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইজান আমার, কিয়ামতের ময়দানে দুইটা গ্রুপ হবে। ধরে বলুন কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপের নাম হচ্ছে জান্নাতি, আর একটা গ্রুপের নাম হচ্ছে জাহান্নামী। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, এটা কি আমরা জানি? কথা বলে জানি? এটা আমরা জানি না। বন্ধু আমার, আপনাদের মদনপুর বাজারে জান্নাতি মানুষ বাজার করতেছে, যে জাহান্নামে যাবে সেও মদনপুর বাজারে বাজার করে। এই রাস্তা দিয়ে জান্নাতি মানুষগুলো হেঁটে চলে, এই রাস্তা দিয়ে জাহান্নামী মানুষগুলো হেঁটে চলে। যারা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা খাটো তাদেরকে জাহান্নামে দেবেন, আবার যারা খাটো তাদেরকে জান্নাতেও দেবেন। কালো মানুষও জান্নাতে যাবে, পরিষ্কার মানুষও জান্নাতে যাবে। কালো মানুষও জাহান্নামে যাবে, পরিষ্কার মানুষও জাহান্নামে যাবে। কে জান্নাতি কে জাহান্নামী চিনার কোনো উপায় নাই। আল্লাহর একটা বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি। একটু কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কবি সুন্দর করে বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়, সবই করুর করুণার দান, নত শিরে সিজদা করো ও হে মুসলমান। একটু চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর যারা বলে আল্লাহু আকবার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটেন। আমরা সবাই বাস করি এই রঙিন পৃথিবীতে, মুখের চেহারা হাতের আঙ্গুল মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ আর বুড়ো আঙ্গুলের টিপ। আমার আল্লাহ পাক একজন আছেন, প্রমাণ হলো ঠিক। চিৎকার দিয়ে বলুন আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? ও আমার বন্ধু, কিয়ামতের ময়দানে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে চিনার বড় উপায় নাই। কিয়ামতের ময়দানে দুইটা গ্রুপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপের নাম হবে জান্নাতি, একটা গ্রুপের নাম হবে জাহান্নামী। কিন্তু যে গ্রুপটা জান্নাতি হবে সে গ্রুপটাই হবে সবথেকে সফল কাম, সে গ্রুপটাই হবে সবথেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিছু বলবেন নাকি? সাব্বির এমদাদ ভাই, সাব্বির আজকে যে না 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 আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এটা জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে দুইটা গ্রুপ হবে। দুইটা গ্রুপ হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই কল্যাণকর হবে, তারাই হবে সম্মানিত যারা জান্নাতি গ্রুপ। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, যারা জাহান্নামী হবে এই জাহান্নামীদের জন্য এমন লাঞ্ছনা, এমন বঞ্চনা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন, যেটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো। ও আমার বন্ধু আমার ভাইজান, যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারহুহা সাবউনা জিরাআন ফাসলুকু।
জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ধরো, হাতে হ্যান্ডকাপ পরাও, পায়ে ডান্ডা বাড়ি পরাও, 70 গজ শিকলি দিয়ে টানতে 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 এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বন্ধু আমার, ভাইজান আমার, যখন টানতে টানতে যখন জাহান্নামের দিকে এই 4 শ্রেণীর ব্যক্তিকে যখন নিয়ে যাওয়া হবে, তখন তারা বলবে, সূরা হাক্কার ভিতরে আসছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। একটু জোরে বলি আল্লাহু আকবার। তারা সেদিন বলে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আজকে যদি আমাদের মৃত্যু হতো, কিন্তু আফসোস করে সেদিন কোনো কাজে আসবে না। মৃত্যু নামক শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হওয়ার আগে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করিয়ে দেবেন। একটু জোরে জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? ও আমার বন্ধু আমার ভাইজান, দ্বিতীয় যে কথা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমাদের কত সম্পদ ছিল, কোনো সম্পদ আমাদেরকে কাজ দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজকে এমনভাবে পাকড়াও করেছেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের কত ক্ষমতা ছিল, কত সুলতানিয়াত ছিল, কত ক্ষমতা ছিল, কত অহংকার ছিল, সমস্ত অহংকার খানার স্বাদ হয়ে গেছে। আজকে আমার কোনো অহংকার কাজে আসলো না। দুনিয়াতে আমি এমন ক্ষমতাবান ছিলাম, আমার কথায় পুলিশ উঠেছে, আমার কথায় পুলিশ বসেছে, অন্যায়ভাবে মানুষের নামে মামলা করেছি, অন্যায়ভাবে পুলিশ ডেকে নিয়ে রাতের বেলায় ঘরের থেকে মানুষ ধরিয়ে দিয়েছে। এমন ক্ষমতাবান ব্যক্তি বাংলার জমিনে, জোরে বলুন, ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আজকে তাদের বাংলার জমিনের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গা তাদের জন্য বৈধ নয়, সমস্ত জায়গাগুলো তাদের জন্য অবৈধ হয়ে গেছে। জোরে বলে ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, তারা সেদিন বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের সমস্ত কাজগুলো, আমাদের সমস্ত ক্ষমতাগুলো আজকে নিঃস্বাত হয়ে গেছে। কোনো সম্পদ আমাদেরকে আজকে কাজ দিবে না, কোনো ক্ষমতা আমাদেরকে আজকে কাজ দিতে পারলো না। আমি এমন ক্ষমতাবান ছিলাম, রাস্তায় যখন হেঁটেছি মাটি আমার ভয়ে কেঁপেছে। আমি এমন ক্ষমতাবান ছিলাম, আমি যখন রাস্তা দিয়ে হেঁটেছি পথ কেঁপেছে, মাটি কেঁপেছে, পানিতে যখন নেমেছি পানি পর্যন্ত আমার ভয়ে কেঁপেছে। কিন্তু আজকে আমার কোনো ক্ষমতা কাজ দিল না। আজকে আমি এই মুসলমানদেরকে, মদনপুরের মুসলমানদেরকে বলে যেতে চাই যে ভাই, আপনার টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, ক্ষমতার অপব্যবহার করবেন না, টাকার অপব্যবহার করবেন না। একদিন আপনাকে আমাকে আল্লাহর সামনে উঠতে হবে, সেই দিনটির নাম হচ্ছে কিয়ামত। সেই দিন আপনার টাকা, আপনার ক্ষমতা কোনো কাজ দিবে না। একটু জোরে বলুন, ঠিক না বেঠিক? বন্ধু আমার, যখন তারা এই কথা বলবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জাহান্নামীদেরকে সেদিনকে টানতে টানতে শিকলি পরায় টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের শিকলিখানা যখন খুলে, জাহান্নামের দরজাখানা যখন খুলে দেওয়া হবে, এই জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে জাহান্নামের ভিতর থেকে একদল ফেরেশতা বের হয়ে আসবে। সেই ফেরেশতার নাম তাফসীরের ভাষায় আরবিতে যাদের নাম দেওয়া হয়েছে মালেক বাহিনী। কি নাম? মালেক বাহিনী। বন্ধু আমার, ভাইজান আমার, এই মালেক বাহিনী বের হয়ে আসবেন। মালেক বাহিনী বের হয়ে এসে 3টা প্রশ্ন জাহান্নামীদের কাছে করবেন। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন করবেন? 3টা প্রশ্ন করবেন। 1 নম্বরে হচ্ছে, তারা যে প্রশ্ন করবেন সেটা হচ্ছে যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? আচ্ছা বলুন তো দেখি, আমাদের কাছে রসুল আসছে কি আসে নাই? সবাই একটু জোরে বলেন, আসছে কি আসে নাই? আসছে। আচ্ছা, রসুল দেখছেন কে? একটু হাত তোলেন তো দেখি। যেহেতু আমি রসুলকে দেখছি, কেউ দেখছেন?
কেউ আমরা দেখি নাই, কিন্তু রসুল আমাদের মাঝে আসছে কি আসে নাই? কিয়ামতের ময়দানে এই জালেমেরা এই সুযোগটা নেবে, বলবে না তো আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি, তোমাদের কাছে কোনো রসুল আসে নাই? তবে না তো, আমাদের কাছে রসুল আসলে তো আমরা দেখবো, কিন্তু আমরা তো রসুল দেখি নাই, আমাদের কাছে রসুল টসুল আসে না। জোরে বলি নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, তারা চালাক বেশি নাকি আমার আল্লাহ চালাক বেশি? কথা বলে আমার আল্লাহ চালাক বেশি কি বেশি না? আল্লাহ জানে তারা এই প্রশ্নের উত্তর এভাবে দেবে, এজন্য আল্লাহ তাআলা 3টা প্রশ্ন ঠিক করলেন। আর 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি এই আয়াতের নিদর্শন নিয়ে কোনো মোল্লা মৌলবী আসে নাই? তারা যখন বলবেন না আসে নাই, 3 নম্বর প্রশ্ন তখন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলে দিলেন, ওয়ায়ুনজিরুনাকুম লিকায়াউমিকুম হাযা। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দেশের আলেম উলামা, পীর মাশায়েখ, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা, পীর মাশায়েখ, যারা খতিব ছিল, গাউস ছিল, কুতুব ছিল, ফকির ছিল, উলামায়ে কেরাম ছিল, তারা কি তোমাদের কাছে কিয়ামতের এই ভয়াবহ দিন সম্পর্কে তোমাদেরকে অবগত করে নাই? তারা সেদিন যেটা বলবে, কলু বালা, হ্যাঁ আমাদেরকে তারা করেছিল, কিন্তু আমরা তাদেরকে মানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও যাও, ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি লাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সেদিন বলবেন, জাহান্নামের ভিতর যখন ঢুকে যাবে, আল্লাহ বলবে জাহান্নামের দরজাখানা খালিদিনা ফিহা, চিরজীবনের জন্য আটকিয়ে দাও। একটু জোরে বলি নাউজুবিল্লাহ, একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এমন আচরণ তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে করা হবে যারা জাহান্নামে যাবেন। তাহলে আমার আলোচনার 3টা পয়েন্ট ছিল। 1 নম্বর হচ্ছে জাহান্নামের পরিচয়, 2 নম্বর হচ্ছে কিয়ামতের ময়দানে এই 4 শ্রেণী জাহান্নামীর সঙ্গে কেমন আচরণ করা হবে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কারা কারা জাহান্নামী। আমি আপনাদের মাঝে জাহান্নামের 7টা পরিচয় দিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে কেমন আচরণ তাদের সঙ্গে করা হবে, তারা কেমন আচরণ পাবে, তারা কি আপনার মন্তব্য করবে, সে কথাও আমি বলে দিলাম। ও আমার বন্ধু, আমার ভাই, জানে বা 3 নম্বর পয়েন্টের দিকে চলে আসি। কারা কারা ওই 4 শ্রেণীর ব্যক্তি জানার দরকার আছে না নাই? আছে না নাই? শেষ করে দেবো না চলবে? বন্ধু আমার, ভাই জান আমার, এই 4 শ্রেণীর ব্যক্তি কারা কারা এটা জানার আগে আমরা একটু বুঝে নিই। ও আমার বন্ধু, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের ভিতর দিয়ে দেবেন, আবার জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতর আল্লাহ দিয়ে দেবেন। জান্নাতীরা জাহান্নামীদের আযাব দেখতে পাবে এবং জাহান্নামীরা জান্নাতীদের আযাব দেখতে পাবে। 2 দলকে আল্লাহ গেটে তালা লাগিয়ে দেবেন। বন্ধু আমার, ভাইজান আমার, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, এটা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। ধরে বলুন ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, যারা জান্নাতে যাবে তারা বলবে, একে অপরকে বলবে, ভাই এই যে জাহান্নামের ভিতর যারা হয়েছে, ওর তো সম্পদ কম ছিল না, ওর তো ক্ষমতা কম ছিল না, প্রতিপত্তি কম ছিল না, ও মন্ত্রী ছিল, ও এমপি ছিল, ও নেতা ছিল, খ্যাতা ছিল, কিন্তু ও কেন এই জাহান্নামের ভিতর নিকৃষ্ট জায়গায় আসলো? এই পুষ খাচ্ছে, রক্ত খাচ্ছে, পচা পানি খাচ্ছে, এই সমস্তর ভিতর এরা কেন আসলো? বন্ধু আমার, ভাইজান আমার, একে অপরের কাছে প্রশ্ন করবে। মনে করেন যে আমার এই চাচা, ইনিও জান্নাতি, আমিও জান্নাতি, কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহ জানে। ধরে বলুন ঠিক না বে ঠিক? আমি ধরে নিলাম আমরা জান্নাতি। বন্ধু আমার, ভাইজান আমার, কারণ কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে। ও আমার বন্ধু, কেউ না জানুক, আপনি আমি জানি। মনের কাছে যদি প্রশ্ন করেন যে আমি জান্নাতি না জাহান্নামী, কারণ আপনি আমি যত বড় বড় পাপ করেছি, সে পাপগুলো পৃথিবীর কেউ না জানুক, আপনি আমি জানি। ধরে বলুন ঠিক না বে ঠিক? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। চাচা আমাকে জান্নাতের ব্যাপারে বলে, হুজুর ওই ব্যক্তির ক্ষমতা তো কম ছিল না, কেন জাহান্নামে গেল? আমার ভাই মনে করেন জান্নাতে গেছে, ওই ভাই বলবে, হুজুর ওর তো ক্ষমতা কম ছিল না, ও কেন জাহান্নামে গেছে? ওর তো টাকা কম ছিল না, কেন জাহান্নামে গেল? আমি বলবো, ভাই আপনিও যেটাই আমিও সেটাই, আপনিও জান্নাতে যেখানে আমিও জান্নাতে সেখানে, আপনি যা জানেন আমিও তাই জানি, আপনিও যখন জানেন না আমিও তখন জানি না। তখন এক কাজ করা যেতে পারে, চলেন আমরা সংঘবদ্ধ হয়ে ওই সাকার নামক
জাহান্নামের ভিতর ওরা গেছে, ওদের কাছে শুনে আসি, ও বড় লোক, ও কোটিপতি, ও ক্ষমতাবান ব্যক্তি, আজকে তোমার ক্ষমতা থাকতে, টাকা থাকতে, সম্পদ থাকতে তুমি কেন ওই জাহান্নামের ভিতরে গেলে? এটা আমরা জিজ্ঞাসা করে চলুন। আমরা চলে যাব আমার চাচাকে নিয়ে, ভাইজানকে নিয়ে চলে যাব। আমার বন্ধু আমার মুকুল ভাই সঙ্গে গেল, মনে করেন আমরা চলে গেলাম জাহান্নামীদের কাছে। জান্নাতের কিনারায়, জাহান্নামের কিনারার দুইখানার মাঝখানে আমরা জাহান্নামীদের কাছে যখন জিজ্ঞাসা করব, এই কি জিজ্ঞাসা করবে জান্নাতীরা এবং জাহান্নামীরা যখন জিজ্ঞাসা করার পরে উত্তর দিবে, চারটা ভাগে উত্তর দিবে। এই চারটা ভাগের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াতের ভিতর বর্ণনা করেছেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন কি করবে আর উত্তর কি দেবে শোনার দরকার আছে না নাই? আছে। শেষ করে দেবো না চলবে? হ্যাঁ চলবে। বন্ধু আমার, ভাইজান আমার, এই জাহান্নামীরা কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা যখন জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে, এক নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করতে যাবে যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা একে অপরের কাছে জিজ্ঞাসা করবে, ও ব্যক্তি জাহান্নামের ভিতর গেছে কেন? আনিল মুজরিমিন, এই আনিল মুজরিমিনদের সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে। আজকে যদি মুজরিমের ব্যাখ্যা এখানে দিতে যায় কমপক্ষে আরও 1 ঘন্টা সময় লাগবে। আজকে আর মুজরিমিনের ব্যাখ্যা হবে না। তারা মুজরিমিনদের সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আনিল মুজরিমিন, এই মুজরিমিনরা কেন জাহান্নামের ভিতরে আসছে? বন্ধু আমার, ভাইজান আমার, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামের ভিতর কেন ওরা আসছে? এবার যখন সাকার নামক জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করা হবে, এই মুজরিমিনরা তোমরা কেন জাহান্নামের ভিতরে আসছো? তখন তারা উত্তর দেবে 4টা শ্রেণীতে। কয়টা শ্রেণীতে? সবাই বলি কয়টা শ্রেণীতে? বন্ধু আমার, ভাইজান আমার, 1 নম্বর শ্রেণী তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। তারা বলে আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। ও আমার ভাইজান, ও আমার বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত হৃদয় বিদারক বিষয় যে আমরা এখন অধিকাংশ মুসলমান নামাজ পড়ি না। একটু জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল, খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাল, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। জোরে বলুন ঠিক না বেঠিক? কবরের ভয় আমাদের জেগেছে? জাগে নাই। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইজান, এই জন্য নামাজ পড়ার দরকার। জোরে বলুন আছে না নাই? বন্ধু আমার, ভাইজান আমার, বেনামাজির জন্য আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস বিশ্লেষণ করে পাওয়া যায়, বেনামাজি ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 14টা শাস্তি দুনিয়া এবং আখিরাতে রেখে দিয়েছেন। জোরে বলুন কয়টা শাস্তি? কথা বলেন কয়টা শাস্তি? 14টা শাস্তি। যদি নামাজ না পড়া হয়, ও আমার বন্ধু, দুনিয়াতে 5টি শাস্তি। ভাইজান আমার, দুনিয়াতে 5টা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে থাকতে দেবেন। দুনিয়ার পরে যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় 3টা শাস্তি হয়ে যাবে। এই 5 আর 3 8 হয়ে গেল। মৃত্যু যখন হয়ে যাবে বন্ধুগণ আমার, ভাইজান আমার, কবরের ভিতর যখন চলে যাবে তখন হবে 3টা শাস্তি, 11টা শাস্তি। আর যখন হাসরের ময়দান ওই ব্যক্তি উঠে দাঁড়াবে তখন ওই ব্যক্তির জন্য 3টা শাস্তি। এই 14টা শাস্তি হয়ে যাবেন। ও আমার বন্ধু, দুনিয়ার 5টা শাস্তি। প্রথম নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি ব্যক্তির, বন্ধু আমার, ভাইজান আমার, যত কামাই করুক, রোজগার করুক না কেন, বেনামাজির ব্যক্তির কামাইয়ের ভিতর, রোজগারের ভিতর কোনো বরকত নাই। ধরে বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধু 30,000 টাকা মাসে মাইনে পায়, আবার টেবিলের তল দিয়ে 30,000 আসে, মানে ঘুষ। কি ঘুষ? তারপরেও অভাব কাটে না। আর মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা বেতন পায়, কিন্তু ওই 5,000 টাকা দিয়ে ভরপুরভাবে খেয়েও আরও কিছু টাকা ডিপোজিট করতে পারে। একটু জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি ব্যক্তির কামাই রোজগারে বরকত থাকবে না। 2 নম্বর শাস্তি যেটা, সেটা হচ্ছে বেনামাজি ব্যক্তির, বন্ধু আমার, ভাইজান আমার, চেহারা যত সুন্দর হোক না কেন, ও চেহারার ভিতর নুরানি তাজল্লি আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। আর নামাজি ব্যক্তি যত কালো হোক না কেন, ওর চেহারার ভিতরে একটা নূর চমকাতে থাকবে। একটু জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক? বন্ধু আমার, ভাইজান আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লক্ষ
কোটি কোটি উম্মতের ভিতর আপনার ইমানদার উম্মতগুলোকে আপনি কিয়ামতের ময়দানে কেমনভাবে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা, এই হাজার হাজার ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় আর একটা ঘোড়া যদি ওর ভিতর ছেড়ে দেওয়া হয়, কপালে সাদা টিকলি আছে, ও আয়েশা বলো তো দেখি, ওই হাজার ঘোড়ার ভিতর থেকে আমার একটা ঘোড়াকে আমি চিনতে পারবো কি পারবো না, খুঁজে বের করে নিতে কি পারবো কি পারবো না? মা আয়েশা বলে অবশ্যই পারবেন। রাসূল বললেন, আমার বেনামাজি উম্মত থাকবে লক্ষ কোটি কোটি উম্মত, এই উম্মতের ভিতর থেকে আমার একদল উম্মত থাকবে নামাজি উম্মত। ফজরের ক্ষণ যখন চলে আসছে, হিমশীতল পানি দিয়ে হাত পরিষ্কার করলো, মুখ পরিষ্কার করলো, পা পরিষ্কার করলো, অঙ্গগুলো পরিষ্কার করলো, যেখানে যেখানে অজুর পানি আমার বান্দার লেগে গেল ওই জায়গাগুলো কিয়ামতের ময়দানে চিক 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 নূর চমকাতে থাকবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই নূর দেখে দেখে আমি নবী জান্নাতের দিকে নিয়ে যাব। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য দ্বিতীয় নম্বর হচ্ছে বেনামাজি ব্যক্তির চেহারার ভিতর কখনো নূর পাওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে বেনামাজি যত ইবাদত করুক না কেন কোনো ইবাদত কাজ দেবে না, কাজ দিবে না, কাজ দিবে না। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর হচ্ছে বেনামাজি ব্যক্তি যত দোয়া করুক না কেন বেনামাজির ব্যক্তির দোয়া কবুল হয় না। পঞ্চম নম্বর হচ্ছে বেনামাজি ব্যক্তির জন্য যদি দোয়া করা হয়, কাবা ঘরের ইমাম সাহেব যদি এসে যদি দোয়া করে, ও আমার বন্ধু আমার ভাইজান, তার দোয়াখানা বেনামাজির জন্য কবুল হবে না। ধরে বলি ঠিক না বেঠিক? আই ছেলেরা আই মেয়েরা নামাজ পড়তে যায়, রাস্তাঘাটে বসে থেকে কোনো লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে মন হয় ভালো, সবাই বলে নামাজ পড়ে জীবন হবে ভালো। একটু জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? 2 মিনিটের ভিতর শেষ করে দেব। তাহলে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে 5টি শাস্তির কথা জানলাম। কবরের ভিতর যখন যাওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা যখন ভুগবে, বেনামাজি ব্যক্তি জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে মৃত্যুবরণ করতে হবে, 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করতে যাবে, ওর এমন ক্ষুধার্ত হয়ে যাবে বন্ধু আমার ভাইজান আমার, ওর পেটখানা যদি চিরে যদি 7 আসমান 7 জমিন যদি পেটের ভিতর ঢুকায় দেওয়া হয়, তারপরও বেনামাজি ব্যক্তির বন্ধু আমার ভাইজান আমার কিঞ্চিত পরিমাণে ক্ষুধা নিবারণ হবে না। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। 3 নম্বর শাস্তি, মৃত্যুর সময় এমন পিপাসার্ত হবে, পিপাসায় কাতরাতে থাকবে বন্ধু আমার ভাইজান আমার। 7 সমুদ্র 13 নদীর পানি যদি বুক চিরে কলিজার উপরে যদি ঢালা হয়, তাহলে বন্ধু আমার ভাইজান আমার বেনামাজি ব্যক্তির আপনার একটু পরিমাণে কিঞ্চিত পরিমাণে তার পিপাসা তার লাঘব হবে না। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে 5 আর 3 8। এবার আসেন মৃত্যুর পরে হচ্ছে 3টা শাস্তি। কয়টা শাস্তি? মৃত্যুর পরে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হচ্ছে বন্ধু আমার ভাইজান আমার, মৃত্যুর পরে 3টা শাস্তির 1 নম্বর শাস্তি হচ্ছে ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ভিতর তার কবরখানা শাস্তি এমনভাবে দেবেন, ও আমার বন্ধু আমার ভাইজান এমনভাবে দুদিকের মাটিটাকে চেপে ধরবে। রাসূল হাত দিয়ে বলেন, 1 হাত যেমন আর 1 হাতের ভিতর ঢুকাই দিলে যেমন হয়, তার 5 কাঠি, একটা 5 কাঠি আর একটা 5 কাঠির ভিতর ঢুকে যাবে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধু 2 নম্বর শাস্তি হচ্ছে তার কবরখানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কুণ্ডলিতে পরিণত করে দেবেন। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না হইলে নামাজি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। একটু জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? ও আমার বন্ধু, কবরের 3 নম্বর শাস্তি যেটা আল্লাহ নবী বলেন, সুজাকরা সাপ কবরের ভিতর দিয়ে দেওয়া হবে। হাদিসের ভিতর আসছে সুজাকরা সাপের কিঞ্চিত পরিমাণে বীজ যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হতো, 7 আসমান 7 জমিনের ভিতর যত রকমের মাখলুক আসে না কেন সমস্ত মাখলুকগুলো পুরে সারকার হয়ে যেত। এইরকম সুজাকরা সাপ 99টা সাপ আপনাকে কুপাতে থাকবে, আপনাকে দর্শন করতে থাকবে। একটু জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। সর্বশেষ 3টা পয়েন্ট, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন তখন আপনার হিসাবখানা বড়ই কঠিন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেবেন। একটু জোরে
জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যদি হিসাব নেন, বলুন তো দেখি আমরা হিসাব দিতে পারবো? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। যারা বলুন ঠিক না ঠিক? কবি নজরুল সুন্দর করে বলতে সময় নাই বেদায় বলতে পারলাম না। কে আমাদের ময়দানে প্রথম নম্বর শাস্তি হবে বেনামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করে তার হিসাবখানা নেবেন। আর কঠিন করে যদি হিসাব নেন তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। দ্বিতীয় নম্বর যে শাস্তিখানা বেনামাজির জন্য নেওয়া হবে কিয়ামতের ময়দানে, ও আমার বন্ধু আমার ভাইজান আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আরবি সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ভয়াবহতা তাকে এমনভাবে গ্রাস করবে ওর ভিতর থেকে সে বের হতে পারবে না, যত বড় ক্ষমতাবান হোক। 3 নম্বর শাস্তি এবং 14 নম্বর শাস্তি যেটা, সেটা হচ্ছে পরিশেষে সে জাহান্নামী হিসেবে পরিগণিত হয়ে যাবে। যারা বলি নাউজুবিল্লাহ। তাহলে 4 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসাল্লি হয় নাই। বাকি থাকলো কয় শ্রেণী? 3 শ্রেণী বাকি থাকলো। 1 শ্রেণী হচ্ছে যারা এতিম মিসকিনদেরকে খাবার দেয় নাই। আর 1 শ্রেণী ব্যক্তি হচ্ছে যারা আপনার পর সমালোচনা করেছে, গিবাত করেছে। আর 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে বন্ধু আমার ভাইজান আমার যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, এই নাস্তিক। বন্ধু আমার ভাইজান আমার, এই 4 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামী হয়ে যাবে। আপনার আমার ভিতর যদি এই 4টা গুণ যদি থাকে, আমাদের এখন পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা নামাজ পড়বো কারা কারা 5 ওয়াক্ত, এখান থেকে একটু হাত তুলে দেখাই তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য।